তো আজকে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 6 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর প্রথম পার্টটি তোমাদের কিছুদিন আগে দিয়ে দেওয়া হয়েছিল। যারা যারা ফার্স্ট পার্টটি দেখোনি তারা দেখে আসো, যারা যারা সেকেন্ড পার্টটি দেখতে এসছো তারা আগে গিয়ে ফার্স্টের পার্টটি দেখে আসো। তো আজকে যে দাগ পর্যন্ত আমরা আলোচনা করব সেটা হচ্ছে 5 থেকে একবারে শেষ পর্যন্ত। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো আগের দিন 4 দাগ পর্যন্ত হয়ে গেছিল কি রে? হ্যাঁ, কোষে দেখি 6 তাহলে আজকে আরম্ভ করব কত? 5 থেকে। আগের দিন কি বলা ছিল একটা কথা মনে করার চেষ্টা কর দেখি, যে যদি কোনো একটা সন্নিহিত কোণ, যখন দুটি সন্নিহিত কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু তার যে বহিস্থ যে দুটি বাহু আছে, মানে এই বাহুটা এখান থেকে এই বাহু, এটা যদি একটা কোণ হয় আর এটা যদি একটা কোণ হয়, এই যে বাহু আর এই যে বাহু তারা একই সরলরেখায় থাকবে, হ্যাঁ কি না? আর এবার এদের যে শীর্ষবিন্দু, মানে তিনটা বাহু যেখানে মিলিত হয়েছে, সেই শীর্ষবিন্দুটাও একই হওয়ার দরকার। যদি দুটি কোণকে সন্নিহিত কোণ হতে হয় তাহলে তাদের শীর্ষবিন্দু হওয়া উচিত কটা? একটাই। তাহলে আমরা আজকে এই সন্নিহিত কোণ সম্পর্কে আগে দেখব। মাঝের দাগেরটা দেখো। প্রথমে বলেছে কি সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণ কাকে বলে? আগের দিন নিশ্চয়ই তোমাদেরকে লিখেছিলাম সন্নিহিত কোণ কাকে বলে। সংজ্ঞাটা বলে দেখি একটু। সন্নিহিত কোণ কাকে বলে? দেখো, সন্নিহিত কোণ কাকে বলবো আমরা? একই শীর্ষবিন্দু এবং এবং একই সাধারণ বাহুর দুপাশে, একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে, ঠিক আছে, অবস্থিত কোণ দুটিকে আগের দিন লেখানো ছিল, যারা যারা আগের দিন লেখনি তারা আজকের দিনটা একটু লিখে নাও। কোণ দুটিকে পরস্পরের বা একে অপরের সন্নিহিত কোণ বলে। আচ্ছা, এবার একটু জিনিসটা দেখো। যদি আমরা কোণটা আঁকি, আগের দিন এঁকেছিলাম, তোমরা যারা যারা দেখোনি একটু ভালো করে দেখে নাও। এইটা হচ্ছে ধরি ও, আর এইটা একটা কোণ, এটাকে ধরি এ, এটাকে ধরি বি, এটাকে ধরি সি। তাহলে একই সন্নিহিত, মানে একই শীর্ষবিন্দু, এখানে কি বলেছে দেখো, একই শীর্ষবিন্দু একই, মানে ও হচ্ছে শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহুর দুপাশে। একই সাধারণ বাহু কোনটা? ওবি হচ্ছে একই সাধারণ বাহু, তার দুপাশে বলতে কি এই দিকটা আর এই দিকটা অবস্থিত কোণ দুটিকে, মানে এই কোণ আর এই কোণ দুটিকে পরস্পরের, মানে এর সাপেক্ষে একে বা এর সাপেক্ষে একে পরস্পরের কি বলা হয়? সন্নিহিত কোণ বলে। এই কোণের নাম কি হবে? তোমরা আগের দিনে শিখেছিলে, বলো দেখি। এ ও বি। আর এই কোণের নাম কি হবে? হয় সি ও বি, তাহলে বি ও সি। তাহলে ধরি বি ও সি, তাহলে এই দুটি কোণ পরস্পরের কি কোণ? সন্নিহিত কোণ। এবার বলছে নিচের কোণগুলি সন্নিহিত কোণ একটু বুঝে লিখি। দেখো বইতে কিছু ছবি আঁকা আছে। ফার্স্ট যে ছবিটা আঁকা আছে, দেখো ফার্স্ট যে ছবিটা তোমাদের বইতে আঁকা আছে সেটা হচ্ছে এইরকম ছবিটা। তাহলে কি করতে হবে? দেখো এইখানটায় কি আছে? এ, আর এইখানটা আছে কি? বি। তাহলে এখানে লক্ষ্য করে একটু ভালো করে, এই কোণটা যে আছে দুটো, তাদের শীর্ষবিন্দু কি একটাই, নাকি না? আর একই সাধারণ বাহু, এইটা আছে তাদের একই সাধারণ বাহু। তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণটাকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ। তাহলে 1 নম্বর কোণটাকে কিন্তু সন্নিহিত কোণ বলা চলে। তাহলে এটাকে সন্নিহিত কোণ বলবো। তাহলে এবার দেখো তারপরেরটা কি আছে। দেখো জাস্ট এইভাবে ছবিটা আঁকা আছে। তাহলে এখানেও তাদের শীর্ষবিন্দু দেখো একটাই, আর এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। তাহলে এরাও পরস্পর কি হবে? সন্নিহিত কোণ হবে, হ্যাঁ কি না? মোট শীর্ষবিন্দু যেন একটাই থাকে, ঠিক আছে, আর যেন একটা সাধারণ বাহু থাকে, আর তার দুপাশে যদি দুটো কোণ থাকে তাহলে সেটা হবে সন্নিহিত কোণ। আচ্ছা, তারপরে দেখো পরের ছবিটা কিরকম আছে। জাস্ট এরকম, তারপরে এরকম, তারপরে এদিক থেকে এরকম। তাহলে এখানে বলা আছে যে এটা হচ্ছে আমার এ কোণ আর এটা হচ্ছে বি কোণ। তাহলে এখানেও শীর্ষবিন্দু একটা আর একটাই সাধারণ বাহু, তার দুপাশে দুটি কোণ আছে, তাহলে তারা পরস্পরের সন্নিহিত কোণ হবে, অবশ্যই হবে। কিন্তু
4 নম্বর ছবিটাকে যদি তোমরা একটু লক্ষ্য করো তখন দেখতে পাবে, দেখো 4 নম্বর ছবিটা কিরকম দেওয়া আছে, এরকম থেকে এরকম আসছে, এরকম গেছে, কিন্তু এইখান থেকে একটা গেছে, এটাকে বলছে আমার এ কোণ আর এটাকে বলছে কি বি কোণ। আর দেখো এদের ক্ষেত্রে সাধারণ বাহু মানে সাধারণ যে শীর্ষবিন্দু সেই শীর্ষবিন্দু কিন্তু একই নয়, এমনকি এদের ক্ষেত্রে এই যে বাহুটা ছিল এই কিন্তু সাধারণ বাহু হয়নি, সুতরাং এই দুটি কোণ পরস্পরের সন্নিহিত কোণ হতে পারে না। আশা করি খুব ভালো করে বোঝা গেছে এটা। তো চলো এবার 6 দাগেরটা একটু আলোচনা করি। এবার এটা তোমাকে কিন্তু চাঁদার সাহায্যে নিজে নিজে আঁকতে হবে, যেহেতু আমার কাছে চাঁদা নেই সেহেতু আমি বলতে পারছি না, সুতরাং আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম করে তোমাকে আঁকতে হবে জিনিসটা। তোমাকে একটু কিরকম আঁকতে হবে জিনিসটা দেখে নাও। ধরো এইখান থেকে একটা রেখা টেনে দিলে, ঠিক আছে, টানার পরে কি বলছে যে 35 ডিগ্রি প্রথমে টানবে, তাহলে চাঁদাটা এইখানটায় বসিয়ে ধরো 35 ডিগ্রি এইখানটার দিকে পড়লো, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এঁকে নিলাম কত ডিগ্রি, 35 ডিগ্রি, ঠিক আছে। তারপরে কি বলছে আবার 45 ডিগ্রি, তাহলে তুমি কি করবে, চাঁদাটাকে জাস্ট এখানে মিডিল পয়েন্ট বসিয়ে আর চাঁদার এই দিকটা এই দিকে বসিয়ে দিয়ে তুমি তারপর 45 ডিগ্রি ধরো এইখানে একটা বিন্দু পড়লো, তাহলে এটাকে কি করবে জয়েন করে দেবে, ঠিক আছে। জয়েন করার পর এটা পেলাম কত 35 ডিগ্রি আর এটা পেলাম কত 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি তুমি তো এইখানটা বসানোর পর চাঁদাটাকে এই সোজা করবে, তখন এটাকে এই সোজা করা ছিল প্রথমটার ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে ভূমিটাকে তোমাকে এইটা ধরতে হবে চাঁদাটাকে, তাহলে এটা হবে 45 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটা কিন্তু একই সাধারণ বাহু, একই শীর্ষবিন্দু, তাহলে এই দুটি কোণ পরস্পরের কি হবে সন্নিহিত কোণ, তাহলে এইভাবে কিন্তু আর তিনটা তোমরা এঁকে নেবে, ঠিক আছে, পারবে আঁকতে? হ্যাঁ। তাহলে এবার সাথে দাগটা দেখো। সাতের দাগে বলছে সায়ন্তনী একটি সরল রেখা এ বি আঁকলো, তাহলে সে একটা সরল রেখা কি আঁকলো এ বি, তাহলে এটার নাম দেই এ, এটার নাম দিলাম বি। এবার বলছে আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পি তে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। প্রথমে কি বলছে সায়ন্তনী একটি সরলরেখা এ বি আঁকছে, এ বি এঁকে দিচ্ছি, আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পি তে, তাহলে ধরি এইখানে হচ্ছে একটা বিন্দু নিলাম তার নাম কি পি, অপর একটি রশ্মি পি কিউ টানলাম, তার মানে এখান থেকে একটা রশ্মি এই যে রশ্মিটা টানছি এটার নাম কি পি কিউ, পি কিউ রশ্মিটা। এর ফলে দুটি সন্নিহিত কোণ, দেখো এর ফলে কি হচ্ছে এখানে একটা কোণ সৃষ্টি হলো আর এখানটা একটা কোণ সৃষ্টি হলো, এর নাম কি বিপি কিউ, আর একটা কোণের নাম কি হবে এ পি কিউ, তাহলে একটা কোণের নাম কি বিপি কিউ আর একটা হচ্ছে এ পি কিউ, ঠিক আছে। তাহলে এই দুটি সন্নিহিত কোণ সৃষ্টি হলো। এবার কি বলছে যে চাঁদার সাহায্যে মেপে দেখি বিপি কিউ এবং এপি কিউ এর পরিমাপ কত, মানে এটার আর এটার পরিমাপ কত লিখতে হবে আর দুটোকে যোগ করলে কত পাবো, অ্যাকচুয়ালি এখানে যোগ করলে কত পাবো 180 ডিগ্রি, এই দুটো কোণকে যদি আমি যোগ করি সেটা উত্তরটা কত পাবো 180 ডিগ্রি, কিন্তু কে কিরকম ভাবে এঁকেছো তার উপরে ডিপেন্ড করছে যে এইটা আর এই কোণটা কত কত হবে। কারো ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে এটা 60 হয়েছে তাহলে এটা কত হবে 120, ঠিক আছে, কারো ক্ষেত্রে দেখা যেতে পারে এটা 50 হয়েছে তাহলে এটা কত হবে 130, মোট 180 হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যে কোণটা কে কিরকম ভাবে আঁকছে তার উপর ডিপেন্ড করে তাদের কোণ আছে, ঠিক আছে। কারো ক্ষেত্রে দেখা যেতে পারে এটা 40 আসলো তাহলে এটা কত হবে 140, মোট যোগ করলে কত হবে 180 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 8এর দাগ, একটা 8এর দাগ, শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি এবং এবিডি আঁকলো, এবিসি এবং এবিডি আঁকলো যাদের সমষ্টি কত 180 ডিগ্রি, কত 180 ডিগ্রি। আমিও শাকিলের মতো এবিসি ও এবিডি এঁকে দেখি ডি বি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা, ডি বি এবং হচ্ছে সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা দেখতে হবে। তাহলে দেখো যেহেতু আমার কি বলা ছিল যে 180 ডিগ্রি হলে সেটা অবশ্যই কিন্তু একটা সরলরেখাতেই থাকবে, কারণ দেখো আগের অঙ্কটাতে আমি তোমাদের বলেছিলাম না এরকম এরকম, তাহলে প্রথম ধরো শাকিল দুটি সন্নিহিত কোণ, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এবি ডি, তাহলে এইটা ধরি আমি বি, ঠিক আছে, এটা ধরি এ, এটা ধরি এ বি, এটা ধরি সি আর এইটা ধরি ডি, তাহলে শাকিল ধরি আমি এরকম ভাবে ছবিটা ছিল। তাহলে দেখো এটা কি হলো এ বি
সি, শাকিলের যে দুটো কোণ উৎপন্ন হইলো কি কি হবে? একটা হচ্ছে কি এবিসি, আর একটা কি হচ্ছে এ বি ডি। তাহলে এই কোণটার মান কত? এ বি সি, মানে এইটার নামটা, আর এই ধারের নামটা কি হবে? প্লাস কোণ এ বি ডি সমান কত হবে? 180 ডিগ্রি। তাহলে এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এর যে বি আর যে সি আর এই যে ডি, এটা কিন্তু পরস্পর একই সরলরেখায় অবস্থিত। তাহলে ঠিক সেইভাবে আমি যদি দুটো আলাদা করে আঁকি, যেমন ধরো আমি ধরলাম এরকম করে একটা টানলাম, এখানে ধরি আমি এ, এখানে ধরি বি, এখানে ধরি সি, আর এখানে ধরি ডি। তাহলে আমার কোণগুলোর নাম কি হবে? একটা হবে এবিসি, আর একটা হবে কি এবিডি। তাহলে আমার যে যে ডি বি সি বিন্দু তিনটি, মানে এই যে ডি, এই যে বি, এই যে সি, এই বিন্দু তিনটি কি একই সরল রেখায় অবস্থিত। বোঝা গেছে তাহলে? হ্যাঁ। বাস। আচ্ছা, তারপরে দেখো এবার 9 দাগে কি বলছে। 9 দাগের অঙ্কটা কিরকম আছে, ছবিটা একটু ভালো করে যদি দেখতে চাস তাহলে দেখ। এটার নাম কি দেওয়া আছে? সি। এটার নাম কি দেওয়া আছে? ও। এটার নাম কি দেওয়া আছে? বি। ঠিক আছে, তারপর এদিকটার নাম কি দেওয়া আছে? ডি। এদিকটার নাম কি দেওয়া আছে? এ। তাহলে এবার এ, তারপর দেখ বি, তারপর সি, তারপর ডি, আর এখানে দেওয়া আছে কি? ও। এবার আমাকে কোণের মানগুলা কি বলা আছে? এটা হচ্ছে 3x ডিগ্রি, তারপরে কি বলা আছে? 80 ডিগ্রি এই কোণটার মান, তারপর এই ধারের মানটা কত দেওয়া আছে? x ডিগ্রি। কত ডিগ্রি? x ডিগ্রি। আমাকে বলছে পাশের ছবি থেকে x এর মান নির্ণয় করি, x এর মান নির্ণয় করি। তাহলে একটা কথা ভাব, এই যে টোটাল কোণটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। টোটাল কোণটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই সবগুলা কোণকে যোগ করলে আমি 180 ডিগ্রি পাবো। তার মানে প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি? প্রশ্নানুসারে 3x ডিগ্রি প্লাস, এখানে নাও ডিগ্রি নাও দিলেও চলবে, 80 প্লাস হচ্ছে x সমান কত? 180। হবে না? বা দেখ 3x এই একটা x কত হবে? 4x সমান, এখানে দেখ 180 থেকে কত বাদ দেবো? 80 কে বাদ দেবো, কারণ এখানে প্লাস 80 ওখানে গেলে কি হবে? মাইনাস 80 হবে। তাহলে ইকুয়াল টু কত হবে? 100। ভালো করে দেখা গেছে, এইটা হলো 3টা x, এইটা হলো একটা x, কটা x? 4টা x। এখানে 180 ছিল, এই 80টা প্লাস ছিল, ওখানে গেলে মাইনাস। তাহলে 180 থেকে 80 বাদ দিলে কত? 100 হবে। তাহলে এবার x সমান কত হবে একটু লক্ষ্য কর, x সমান হবে উপরে 100 রইবে, আর নিচে কত হবে? এই 4টা ধারে গুণে ছিল, ওখানে গেলে ভাগে যাবে। তার মানে এখানে হবে x সমান হবে 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x সমান যদি 25 ডিগ্রি হয়, তাহলে এর জায়গায় বসিয়ে আগে দেখে নিই ঠিক আছে নাকি। তাহলে এটা হলো 25 ডিগ্রি, এগুলো সব বা। ঠিক আছে, দেখ এটা 25, এটা 80, এটা 3x ডিগ্রি মানে কত হবে? 75। 25 3 75, তাহলে 25 আর এখানে 25, এখানে 75, 100 আর এই যে 80, 180। তাহলে টোটাল সমষ্টি কত হলো? 180। অঙ্কটা বোঝা গেছে? তাহলে x এর মান কত হবে? 25 ডিগ্রি। তো ভাই এবার চলো 10 দাগের অঙ্কে। 10 দাগের অঙ্কটা কি বলছে একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, আচ্ছা 10 দাগের অঙ্কটা কিরকম ভাবে ছবিটা আঁকা আছে? আচ্ছা এদিকে দেখো, এখানে নাম কি? এ, তারপরে কি দেওয়া আছে? ও, তারপর দেওয়া আছে পি, এখানে দেওয়া আছে বি। আচ্ছা এগুলা তীর চিহ্ন কেন দেওয়া আছে? কারণ হচ্ছে এরা এদিকে আরো বিস্তার লাভ করতে পারে, এই জন্য তীর চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, এবার এখানে একটা কোণ আর এখানটা একটা কোণ। বলছে কি দেখো, পাশের ছবিতে এ ও পি, এ ও পি মানে এ ও পি কোন কোনটা? এইটা। আর এটা কি? বি ও পি। বি ও পি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, 140 ডিগ্রি বেশি। তাহলে এওপি এবং বিওপি এর মান নির্ণয় করি। তাহলে এই কোণটার মানের তুলনায় এই কোণটার মান 140 ডিগ্রি বেশি। তাহলে আমি ধরবো কি এই কোণটার মান কত ডিগ্রি? x ডিগ্রি, তাই কি না? তাহলে ধরি কোণ বিওপি সমান হচ্ছে x ডিগ্রি। তাহলে এবার বলো দেখি কোণ এওপি এর মানটা কত হবে? এবারে যে এওপি এই কোণটার মান কি বলছে? যে এই কোণটার তুলনায় আরো 140 ডিগ্রি বেশি।
তাহলে এটার মান কত হবে, এক্স ডিগ্রির তুলনায় আরো 140 ডিগ্রি বেশি, হ্যাঁ কি না? যেহেতু বলছে যে এই কোণটার মান এর থেকে 140 ডিগ্রি বেশি, তাহলে এর 140 অটোমেটিক থাকবে, তার সঙ্গে আবার এই যে এক্সটা যোগ হবে। এবার এই কোণ আর এই কোণ যোগ করলে তাহলে আমি কত পাবো, 180। আর এবার প্রশ্নানুসারটা কিরকম সাজাইবো, প্রশ্নানুসারে দেখ এদিকে আছে এক্স প্লাস এদিকে কত আছে, এক্স প্লাস 140 সমান কত হবে, সমান হবে 180। কারণ এই সবগুলা কোণকে যোগ করলে কত পাবো, আমি 180 ডিগ্রি পাবো। তাহলে এখান থেকে দেখ 2x সমান কত হবে, 180 থেকে 140 বাদ যাবে, সমান হলো 40। তাহলে x সমান কত হবে, 40/2 সমান হবে কত, 20। তাহলে x এর মানটা কত হবে ভাই, x এর মান হবে 20 ডিগ্রি। তাহলে এখানে দেখ এটার মান যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 20 প্লাস 140 তার মানে কত, 160 ডিগ্রি। তাহলে 160 আর 20 কত হবে, 180 ডিগ্রি। খুব সুন্দরভাবে বোঝা গেছে তো? এই একটা x এই একটা x, 2x। আর এই 180 এধারে প্লাস 140 ওধারে গেলে 100 মানে 140 মাইনাস হবে। আচ্ছা এর x আর তার x বিপি এর একটা x আছে না, এই কোণটা কি এর তুলনায় 140 ডিগ্রি বেশি, তাহলে এটা যুক্ত কত হবে, 140। আর কার কি অসুবিধা আছে? না না আর কোনো অসুবিধা নেই। আচ্ছা 11 দাগে দে। আচ্ছা 11 দাগের অঙ্কটা করতেও পারিস না করতে পারিস। দেখ কি আছে, দেখ দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি আর একটা কত দেওয়া আছে, 115 ডিগ্রি। 115 না 145? আচ্ছা 145 ডিগ্রি। বলছে কি সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত হবে। তাহলে একটা জিনিস ভাব, এই দুটো কোণকে যোগ করলে কত পাবো, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে যদি দেখ কোণটা যদি এইরকম টাইপের আঁকা হয়, এইটা যদি 35 হয় আর এইটা যদি 145 হয়, তাহলে কিন্তু দেখ এর যে দেখ বহিস্থ বাহু কোণটা এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটা, এটা কিন্তু একই সরল রেখায় অবস্থিত হবে। তাহলে উত্তরটা কি হবে, যে বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় অবস্থিত হবে। বোঝা গেল কথাটা? বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত হবে না, উত্তরটা হবে কি একই সরল রেখায় অবস্থিত হবে। কারণ আমরা জানি যে কোনো একটা দুটো সন্নিহিত কোণের মান যদি টোটাল যোগ করে যদি 180 ডিগ্রি হয়, তাদের বহিস্থ বাহু কি হবে, একই সরল রেখায় থাকবে। তাহলে এবার 12টাও সেম ভাবে দেখো, প্রায় সেম অঙ্ক। ওটা কি বলছে দেখো, পাশের ছবিতে ও এ এবং ওই কিভাবে অবস্থিত। ছবিটা একটু এঁকে নিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। ভারতটাকে দেখো এইভাবে ছবিটা আছে, এইদিকে একটা কোণ টানা আছে। আচ্ছা এটার নাম দেওয়া আছে কি বি, এটার নাম দেওয়া আছে এ, এটা কত ডিগ্রি, 20 ডিগ্রি, ঠিক আছে। তারপরে এইভাবে একটা গেছে, এটা কিন্তু ঠিকঠাক ছবি একটা নয়, কারণ এটা 90 ডিগ্রি পেরিয়ে গেছে, কিন্তু 55 আর 20 মাত্র 75 হচ্ছে, কিন্তু ছবিটা ঠিকঠাক নয়। তার সত্ত্বেও একটু বইতে যেভাবে আছে সেভাবে দেখে নাও, কিন্তু ছবিটা ঠিক নয়। তাহলে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই, ঠিক আছে। প্রত্যেকটা মান দেখো, এটা 24, এটা হচ্ছে 81 আর এটা কত 55 আর ওটা হচ্ছে 20। তাহলে সবগুলোকে যোগ করে দেখি কত হয়। 81 আর 25 কত হবে, 105। কত হবে, 105। আর এই 55 আর 20 যোগ করলে কত, 75। তাহলে 75 আর 105 কত হবে, 180 ডিগ্রি। 24 আর এখানে 81, 105 আর এখানে 75 হবে, তাহলে 180 ডিগ্রি টোটাল। তোমাকে বলছে কি যে ও এ এবং ও ই, তাহলে এই যে ও এ এবং ও ই এটা কিভাবে অবস্থিত, এটা হচ্ছে একই সরল রেখায় অবস্থিত। বুঝা গেল, একবারে সোজা জিনিস। তাহলে আজকে আমি তোমাদের কোর্সে দেখি 6 পুরোপুরি কমপ্লিট করলাম। যারা এইভাবে এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত ভিডিও পেতে চাও, তারা দয়া করে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে সাথে শেয়ার করো।